রেডি হয়ে নিলাম, যাব ওল্ড দীঘাতে আর সাথে যাব জগন্নাথ ধামে। তো সেই অনুযায়ী রেডি হয়েছিলাম, বাট জগন্নাথ ধামে কিন্তু আর যেতে পারিনি। যেই পরিমাণ ভিড় ছিল আর হাতে আমাদের টাইম ছিল না, কারণ যেই টাইমের মধ্যে যাব সেই টাইমে গিয়ে আমরা ঢুকে দেখতেও পারবো না ভালোভাবে, বেরিয়ে আসতে হবে। তো রেডি হয়ে আমরা হোটেলের নিচে একদম বেরিয়ে পড়লাম। আগে একটু চা খাবো, কারণ বাঙালির সব কিছুতেই চা লাগে, চা না খেলে হয় না। তো এখানে কি সুন্দর ওয়েদারটাও ছিল, চা খেলাম। চা খাওয়ার পরে সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা ওল্ড দীঘাতে যাবো, কারণ আমরা জগন্নাথ মন্দিরে যেতাম, বাট আমাদের টাইম হতো না। কারণ আমাদের ওল্ড দীঘাতেও যাওয়ার ছিল, কারণ আমরা পরের দিন বাড়ি চলে যাবো, আমাদের টিকিটটা আগে বুক করতে হবে। তো যেখানে আমরা চাটা খেয়ে আগে হাঁটতে হাঁটতে এরা দুজন চলে গেছে আমার ফোনটা নিয়ে, আর সাথে ভিডিও করছিল। তো যাই হোক, এবারে আমরা টোটো করে বা অটো করে উঠে আমরা চলে যাব ওল্ড দীঘাতে, কারণ আমরা জগন্নাথ মন্দিরে যেতে পারবো না। এই একটাই কারণ, তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা একটু দেখো জগন্নাথ মন্দিরের সামনে কেমন পরিমাণে ভিড়। যে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা ঢুকে 8টার মধ্যে বেরোতে পারতাম না, কারণ মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যেত আমাদের। আর তখন বাজে প্রায় অলরেডি 6:30 কি 6টা মতন। তো ওই জন্য আমরা আর রিস্ক না নিয়ে জগন্নাথ ধামের এইভাবে দেখেই আমরা চলে গেলাম ওল্ড দীঘাতে। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করছি কী করলাম না করলাম ওল্ড দীঘাতে গিয়ে।